তো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব, মেইনলি উদ্ভিদ হরমোন। তো আগের দিন আমরা কি পড়েছি? উদ্ভিদের চলন নিয়ে পড়েছি, বিভিন্ন ধরনের চলন, ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন পড়েছি। আজকে আমরা কি নিয়ে পড়ব? উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় বা উদ্ভিদ হরমোন। আমাদের প্রথমে এই উদ্ভিদ হরমোনে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে হরমোন জিনিসটা কি। তোমরা আগে হয়তো এই ওয়ার্ডটা শুনেছো, হরমোন কথাটা। তো হরমোন কথাটা আমাদের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ হরমাও থেকে। কি? হরমাও, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা, উত্তেজিত করা কোনো কিছুকে। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ হরমাও থেকে। কি জিনিস এই হরমোনটা? হরমোনকে বলা হয় জৈব রাসায়নিক পদার্থ। কি বলা হয়? জৈব রাসায়নিক পদার্থ, যেটা বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। কোথা থেকে? বিশেষ কোষ সমষ্টি। বিশেষ কোষ সমষ্টি কার মধ্যে? এটা মনে রাখবা, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে। উদ্ভিদ হরমোন ক্ষরিত হয় কোথা থেকে? বিশেষ কোষ সমষ্টি থেকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি কাদের ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি কি আমরা জানবো আস্তে আস্তে। কি বললাম তাহলে? হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেটা বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে দূরে গিয়ে কাজ করে। কি প্রক্রিয়া? কোথা থেকে কাজ, কোথায় গিয়ে কাজ করে? উৎপত্তি স্থল থেকে দূরে। আমার ক্ষেত্রে আমি এক্সাম্পল দিই। মনে করো আমার ব্রেনের হাইপোথ্যালামাসে হরমোন তৈরি হলো, কাজ করছে কোথায় গিয়ে? মনে করো আমার কিডনিতে গিয়ে কাজ করছে। এখান থেকে এখানে অনেক দূর, তাই তো? এর জন্য এই কথাটা বলেছে, তৈরি হয়েছে কোথায়? হাইপোথ্যালামাসে, কাজ করছে কোথায় গিয়ে? কিডনিতে। এর জন্য কি বলা হয়? হরমোন আমাদের উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে আমাদের বিভিন্ন যে বিপাকীয় ক্রিয়া সেগুলো নিয়ন্ত্রণ করে। বুঝা গেল? এবং কাজের শেষে কি হয়? হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা যখন কোনো কাজ শেষ হয়ে যাই, মনে করো তোমরা ভাত খেলে, ভাত খাও, যখন পেট ভরে যায় তারপর কি আবার ভাত খাও? খাও না? তেমনি হরমোনটাও সেম। যখনই হরমোনের কাজ শেষ তখন কি হয়? হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। বুঝা গেল? এই হচ্ছে আমাদের হরমোন সম্বন্ধে একটা বেসিক ধারণা। এরপর আমরা আসব নেক্সট, কি? হরমোনের বৈশিষ্ট্য। আমাদের শরীরে বিভিন্ন খনিজ পদার্থ দরকার প্রত্যেক দিন, আমরা খাবার খাই, তাছাড়াও এগুলো কি অনেক পরিমাণে দরকার। আমরা যে খাবার দাবার খাই সেগুলো কি অনেক পরিমাণে দরকার। কিন্তু মনে রাখবে, হরমোন খুব বেশি পরিমাণে দরকার পড়ে না। সামান্য সামান্য মাইক্রোলিটারের প্রয়োজন আমাদের শরীরের প্রত্যেক দিনের দৈহিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য। খুবই অল্প পরিমাণে আমাদের এই হরমোন দরকার। এবং যদি কোনো কারণে আমাদের হরমোন প্রয়োজনের তুলনায় নিঃসৃত হয় তাহলে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে। এটা আমি যদিও আজকে উদ্ভিদ হরমোন পড়াচ্ছি, কিন্তু এখানে একটা প্রাণী হরমোনের সমস্যার জনিত রোগ তার ছবি দেওয়া আছে। এই দেখো যে মহিলাটা আছে, ওনার কি দেখো চোখগুলো বড় বড় হয়ে গেছে না? থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণ হলে এই রোগটা দেখা যায়, যাকে আমরা গয়টার বলি, বা গ্রেভস ডিজিজ বলি। এটা আমরা পড়বো পরবর্তীতে। তো হরমোন যদি কোনো কারণে বেশি ক্ষরণ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা দেখা যেতে পারে। যদি কম ক্ষরণ হয় তারপরেও সমস্যা হতে পারে। তাহলে কি নির্দিষ্ট পরিমাণে আমাদের হরমোনটা দরকার। লাস্টে আমরা কি বললাম? হরমোন কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কাজ করলো, শেষ, তারপর ওর আর দরকার নেই শরীরের মধ্যে, ও ধ্বংস হয়ে যায়। এই আমাদের হরমোনের কিছু বৈশিষ্ট্য গেল। এরপর আমরা পড়ব হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য। উৎসেচক কি? উৎসেচক হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া সেগুলোকে র্যাপিডলি, মানে স্পিড আপ করে। তুমি এখান থেকে ময়নাগুড়ি যেতে পারো, বাসে যেতে পারো, হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে কি অনেক সময় লাগবে, বাসে গেলে 5 মিনিটে চলে যাবে। তো আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয় যেগুলো নর্মালি হতে পারে, কিন্তু সেগুলোকে তাড়াতাড়ি করার জন্য যেই বস্তুটা আমাদের দরকার সে কি? উৎসেচক। আর হরমোন তো তোমাদের আমি বললাম আজকে, এটা হচ্ছে উৎসেচক আর এটা হচ্ছে হরমোন। হরমোন কোথা থেকে নিঃসৃত হয় আমি বললাম, উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ কোষ সমষ্টি,
কি কোথায় কোথায় সেটা আমরা বলবো এরপরে। আর প্রাণীদের ক্ষেত্রে কি বললাম, অন্তঃকোষা গ্রন্থি। উৎসেচক আমাদের শরীরের প্রত্যেকটা কোষ, আমার মাথার কোষ থেকে শুরু করে আমার হাতের কোষ, পায়ের কোষ, পেটের কোষ, সব কোষ থেকেই কি আমাদের উৎসেচক খরিত হয়। এবার দেখো হরমোন কোথায় ক্রিয়া করে, উৎপত্তি স্থল থেকে কি বললাম, দূরে, কাছে ক্রিয়া করে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন লোকাল কিছু হরমোন আছে। লোকাল কিছু হরমোনের মধ্যে একটা উদাহরণ হচ্ছে হিস্টামিন। এটা একটা লোকাল হরমোনের নাম। যেটা কি লোকাল মানে কি, যেখানকার আমি মনে করো লোকাল, কোথাকার লোকাল, আমি বোলবাড়ির লোকাল, মানে আমি এই এলাকার লোক। এই লোকাল হরমোনগুলা মনে করো এই কোষটা থেকে তৈরি হলো, বের হলো, আবার এই কোষেই গিয়ে কাজ করছে, তখন তাকে আমরা কি বলবো, লোকাল হরমোন। উৎসেচক কি উৎপত্তি স্থলেও ক্রিয়া করতে পারে, আবার ওখান থেকে দূরে গিয়েও ক্রিয়া করতে পারে। নেক্সট, হরমোন কি আমরা জানি ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়। উৎসেচক কি ধ্বংস হয় না, একটা কাজ শেষ হলো, ওই কাজটা আবার করবে। কে করবে, আমাদের এই উৎসেচক করবে। তো এই তিনটা হচ্ছে বেসিক পার্থক্য আমাদের জানতে হবে একটু হলো। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার আমরা উদ্ভিদ হরমোনে আসবো, এবং উদ্ভিদ হরমোন কোথা থেকে তৈরি হয়, এর কাজ কি, কিভাবে পরিণতি কি, এগুলো সম্বন্ধে আমরা জানবো। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, আগের আমরা কিসের বৈশিষ্ট্য পড়লাম, হরমোনের বৈশিষ্ট্য শুধু, সেখানে প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে। এখানে আমরা পড়ছি কি, কেবলমাত্র উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। প্রথমে আমাদের জানতে হবে উৎস। আমি একটু আগে বললাম না বিশেষ কোষ সমষ্টি, বিশেষ কোষ সমষ্টিগুলো কি, এই হচ্ছে বিশেষ কোষ সমষ্টি। কি কি হতে পারে, উদ্ভিদের কাণ্ড হতে পারে, মূল হতে পারে। মূলের কোথায়, ভাজক কলা, মানে ভাজক কলা কোথায় থাকে, এই বর্ধিষ্ণু অঞ্চলে, তাই না? তাহলে এখানে কি পাওয়া যায়, আমাদের মূল ও কাণ্ডের ভাজক কলায় কি হয়, উদ্ভিদ হরমোন তৈরি হয়। তাছাড়া কোথায় কোথায়, ভ্রূণ, মুকুল। এই দেখো একটা ভ্রূণের মধ্যে যে এই সামনের অংশটা, এটাকে বলা হয় মুকুল। বীজ, ভ্রূণ, আবরণী, এই যে তোমরা ছোলা খাও, ছোলার যে খোসাটা সেটা বীজ আবরণী, এই যে বীজ আবরণী, বোঝা গেল। বীজপত্র, এই যে একটা তোমরা যখন একটা চারা গাছ উঠে দেখবে, একটা যখন মনে করো অল্প দুটো পাতা বের হয়েছে, চারপাশে দেখবে এরকম করে একটা আবরণী থাকে, থাকে না, মোটা মোটা, ওটাকে বলা হয় বীজ আবরণী। এটা হচ্ছে বীজটাকে এরকম করে আবৃত করে থাকে, মানে ভ্রূণটাকে আবৃত করে থাকে। আর কি, শস্য, ফল। একটা বীজের মধ্যে এরকম করে ভ্রূণ থাকে, আর বাকি যে অংশটা থাকে তাকে আমরা বলি শস্য, বুঝা গেল, এটাকে আমরা শস্য বলি। আর কি, ফল। এই হচ্ছে বিশেষ কিছু জায়গা যেখান থেকে আমাদের উদ্ভিদ হরমোন নিঃসৃত হয়, বোঝা গেল উৎসটা। এবার আমরা আসব উদ্ভিদ হরমোনের পরিবহন পদ্ধতি। আমাদের প্রাণীদের ক্ষেত্রে হরমোন রক্ত এবং লসিকার মাধ্যমে বাহিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে কি রক্ত থাকে, থাকে না, কি থাকে, রস থাকে, উদ্ভিদ রস। রস কিসের দ্বারা বাহিত হয়, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম দিয়ে কি যায়, মাটি থেকে জল, খনিজ লবণ যায়, আর ফ্লোয়েম দিয়ে পাতায় উৎপন্ন যে খাদ্যগুলা বিভিন্ন অংশে যায়। তো এই আমাদের উদ্ভিদ হরমোন কি দিয়ে বাহিত হয়, জাইলেম এবং ফ্লোয়েম দিয়ে। এই জাইলেম কলা এবং ফ্লোয়েম কলার মাধ্যমে আমাদের উদ্ভিদ হরমোন কি হয়, পরিবাহিত হয়। নেক্সট আমরা পড়ব কাজ। আমাদের এই উদ্ভিদ হরমোন হোক বা প্রাণী হরমোন হোক, উদ্ভিদের বিভিন্ন যে বিপাকীয় ক্রিয়া শরীরের মধ্যে হয় সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। এর জন্য হরমোনকে কি বলা হয়, রাসায়নিক সমন্বয়। মানে কখন ফুল ফুটবে, কখন ফলটা বড় হবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করে কে, এই আমাদের এই হরমোন। এর জন্য হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। মানে এক জায়গার সঙ্গে আরেক জায়গায় কি করে, সমন্বয় করে, কানেকশন করে, যোগাযোগ করে। সিজনটা চেঞ্জ হয়েছে, এখন আমার ফুলটা ফুটাতে হবে, তো ফুল ফোটার জন্য যেই আমাদের হরমোনটা দরকার সেটা তৈরি করতে হবে। আমার গাছটা ছোট আছে, বড় করতে হবে, তার জন্য হরমোন দরকার। এই যে আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার জন্য যে বিভিন্ন রকম কাজ করতে হয়, এই সমন্বয় সাধন কে করে, আমাদের এই হরমোন করে। এবার বিপাকীয় ক্রিয়া, এটাও হরমোন নিয়ন্ত্রণ করে।
তাছাড়া কি বৃদ্ধি, একটা উদ্ভিদ ছোট থেকে বড় হবে, কখন কোষ বিভাজন দরকার, কখন কোষ বিভাজন বন্ধ করতে হবে, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমাদের এই উদ্ভিদ হরমোন করে। এবং কি ফুলের উৎপত্তি, এই যে শীতকালে তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো ফুটছে, এমনি এমনি হচ্ছে না, এর জন্য কি হরমোন দায়ী। এই হচ্ছে বিভিন্ন হরমোনের কাজ। এইবার আমরা পড়ব পরিণতি। হরমোনটা কাজ হয়ে গেল, কাজ শেষ। এবার কি হরমোন কাজের শেষে কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়, তাই না? তো তোমাদের সিলেবাসের মধ্যে 3টা হরমোন সম্বন্ধে আছে, অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন, আর তাছাড়া কিছু কৃত্রিম হরমোন আছে। তো এই যে অক্সিন কি হয়? আলোর উপস্থিতিতে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ নামক উৎসেচকের দ্বারা বিনষ্ট হয়। অক্সিন থাকে এখানে, মনে করো অক্সিন, আলো আসলো, লাইট, লাইট থাকবে, আর কি লাগবে? উৎসেচক, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ। অক্সিন হরমোনের আরেক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে শুধু অক্সিডেজটা যুক্ত করে দাও, তাহলেই হয়ে গেল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ। এই যখন আসবে, এই অক্সিনকে কি করবে? ভেঙে দিবে ছোট ছোট টুকরে, মানে নষ্ট করে দেবে, এরা কাজ করতে পারবে না। সিমিলারলি আমাদের একটা হরমোন আছে কি? জিব্বারেলিন, বা আমরা শর্টকাটে বলি জিএ। একে কে ভেঙে দিবে? জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজ, একে ভেঙে দিবে ছোট ছোট টুকরো, যার ফলে এটা আর কাজ করতে পারবে না। আরেকটা হরমোন আছে আমাদের কি? সাইটোকাইনিন। এই যে সাইটোকাইনিন, একে কে ভাঙবে? সাইটোকাইনিন অক্সিডেজ। প্রত্যেকটার ক্ষেত্রে হরমোনটার নাম আর তার পিছনে কি লেখা আছে? অক্সিডেজ, তাই না? এটা এই অক্সিডেজ, এটা এই অক্সিডেজ, এটা সাইটোকাইনিন অক্সিডেজ। বোঝা গেল? খুবই সোজা জিনিস, এগুলো পড়বে, পড়লেই বুঝে যাবে। এরপর আমরা আমাদের মেন আলোচনার বিষয় আজকের, যেটা ভালো করে আমাদের বুঝতে হবে, সেটা পড়তে হবে। আমাদের প্রথম উদ্ভিদ হরমোন, যার নাম কি? অক্সিন। ভালো করে আমাদের একটার পর একটা হরমোন কি কি পড়তে হবে? অক্সিনের রাসায়নিক নাম, উৎস, প্রকারভেদ এবং কাজ, কোন অক্সিন কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে আমরা জানতে হবে। প্রথমে দেখো একটা ফর্মুলা দেওয়া আছে, এটা হচ্ছে অক্সিনের সংকেত। কার্বন কয়টা আছে? 10টা। হাইড্রোজেন কয়টা আছে? 9টা। অক্সিজেন কয়টা? 2টা। নাইট্রোজেন 1টা। অক্সিনের মধ্যে নাইট্রোজেন আছে, সাইটোকাইনিনের মধ্যে নাইট্রোজেন আছে, কিন্তু জিব্বারেলিন যে হরমোনটা, ওর মধ্যে কিন্তু নাইট্রোজেন তোমরা দেখতে পাবে না, ওটাকে বলা হয় নাইট্রোজেন বিহীন হরমোন। বুঝা গেল? এইবার আমরা আসি, এই একটু আগে বললাম না অক্সিজেনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, শর্টকাটে বলা হয় আই ফর ইন্ডোল, এতে অ্যাসিটিক, এ ফর অ্যাসিড, IAA বলা হয়। এবার এটা কোথায় কোথায় পাওয়া যায়? এই দেখো, অক্সিনের মূল উৎস হলো কাণ্ড ও মূলের অগ্রভাগ, মানে এই ভাজক কলা, এই মূলের অগ্রভাগে কি পাওয়া যায়? অক্সিন পাওয়া যায়। আর কোথায় কোথায় পাওয়া যায়? এই ভ্রূণ আবরণী। আর কোথায় পাওয়া যায়? বর্ধনশীল পাতায়, যেসব পাতাগুলা বড় হচ্ছে আস্তে আস্তে, সেই সমস্ত জায়গায় আমাদের কি পাওয়া যায়? এই অক্সিন হরমোনটা পাওয়া যায়। এরপর আমরা আসি প্রকারভেদ, ভালো করে মনে রাখবা। অক্সিন 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম অক্সিন। প্রাকৃতিক মানে যেটা গাছের মধ্যেই তৈরি হয়, আর কৃত্রিম মানে যেটা ল্যাবরেটরিতে তৈরি করি, ল্যাবের পরীক্ষাগারের মধ্যে, বড় বড় কলেজ ইউনিভার্সিটি হোক বা বিভিন্ন পরীক্ষাগার হোক, সেখানে আমরা এই কৃত্রিম অক্সিনটা কি করি? আমরা তৈরি করি। বুঝা গেল? ভালো করে নামগুলো মনে রাখবা, প্রাকৃতিক অক্সিন কি কোনগুলো কোনগুলো, আর কৃত্রিম অক্সিন কোনগুলো কোনগুলো। এখানে নামগুলো মনে রাখা কিন্তু খুব জরুরি, পরীক্ষা আসতে পারে কৃত্রিম অক্সিজেনের 2টি কাজ লেখো বা একটি কৃত্রিম অক্সিজেনের উদাহরণ দাও, তখন তোমরা যদি এইটা লিখতেও না পারো বড় হাতের, মানে গোটা লাইনটা, তোমরা এই ছোট যদি সংকেতগুলো দিয়ে দাও তা হয়ে যাবে। 2,4-D দিয়ে দাও তাও হয়ে যাবে, IPA দিয়ে দাও তা হয়ে যাবে, NAA দিয়ে দাও তা হয়ে যাবে। এখানে আসার জন্য একটু ওয়েট করো, আমি 1 মিনিটে আসছি। জল আছে তোদের কাছে? এটা কার? বের কর, রেকর্ড হচ্ছে তো সবকিছু। একটু মুখটা শুকিয়ে গেছে, তাই একটু জল।
সরি, একটু ডিস্টার্ব হয়ে গেল মাঝখানে। এবার আমরা এই ভূমিকাগুলো নিয়ে পড়ব। অক্সিজেনের ভূমিকা, এগুলো বিভিন্ন মানে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কি করে অক্সিজেন? প্রথম যে পয়েন্টটা আমাদের লেখা আছে দেখো, অগ্রস্থ প্রকটতা। অগ্র মানে কি? সামনের। প্রকট মানে যখন আমি কথা বলবো তোমরা কথা বলবে না। এখানে আমি প্রকট আর তোমরা কি? প্রচ্ছন্ন। অগ্রমুকুল, আমাদের প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে এই কাণ্ডের অংশটাকে কি বলা হয়? অগ্রমুকুল। আর এই যে সাইডের অংশগুলো, এখান থেকে যখন ডালপালাগুলো বেরোচ্ছে, এই যে এগুলোকে বলা হয় কি? কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুল। কি বলা হয়? কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুল। অগ্রমুকুলের দ্বারা কি হয়? আমাদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। মানে যখন অগ্রমুকুল থাকবে তখন এখানে পার্শ্বীয় মুকুলগুলো বৃদ্ধি হচ্ছে। দেখো তো এই ছবিটাতে দেখো, যখন অগ্রমুকুলটা আছে পার্শ্বীয় মুকুলগুলো বড় হচ্ছে না কিন্তু। এই ঘটনাটাকে কি বলা হয়? অগ্রস্থ প্রকটতা। কিন্তু কেন যখন অগ্রমুকুল থাকে তখন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কেন হয় না? কারণ আমাদের অগ্রমুকুলে কি হরমোন তৈরি হয়? এই অক্সিন হরমোন তৈরি হয়। অক্সিনটা আমাদের কোথায় তৈরি হয়? অগ্রমুকুলে তৈরি হয়। এর জন্য ও কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করতে দেয় না। এবার মনে করো কোনো কারণে তুমি গাছটার অগ্রমুকুলটা কেটে দিলে। এই দেখো আমি কেটে দিলাম, এখানে কেটে দেওয়া হয়েছে। এরপর দেখো কিছুদিন পরে আমরা দেখো পার্শ্বীয় মুকুলটার থেকে ডালপালা এরকম করে বের হচ্ছে না? এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, হচ্ছে তো। কেন? কারণ অক্সিজেন তো নেই এখন। অগ্রমুকুল কোথায় তৈরি হয়? এখানে, এই জায়গাটাই নেই, তো অক্সিজেনটা তৈরি হবে না। তার ফলে এবার পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হচ্ছে। তাহলে অগ্রমুকুলের বৃদ্ধি কে কন্ট্রোল করে? আমাদের অক্সিন হরমোন। যদি অগ্রমুকুল থাকে একটা গাছের মধ্যে, গাছটা লম্বা হয়। তোমরা বাড়িতে যদি এই সময় শীতের বেলা দেখবা গাঁদা ফুলগুলো কত লম্বা লম্বা হয়, তাই না? যদি অগ্রমুকুলটা কিন্তু যদি কোনো কারণে আমরা এই গাঁদা ফুলটাকে কেটে দিই, তাহলে দেখা যাবে গাছটা বেশ একদম গোল, এই পাশ থেকে একটা ডাল বেরোচ্ছে, এই পাশ থেকে একটা ডাল বেরোচ্ছে, হচ্ছে না? এটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। যখন অগ্রমুকুল থাকবে তখন পার্শ্বীয় মুকুল এর বৃদ্ধি ব্যাহত হবে। এটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। অনলাইনে দেখছো তাদের ক্ষেত্রে আমার একটা বার্তা থাকবে যে তোমরা ভিডিওটি ভালো করে দেখবে শেষ পর্যন্ত, এই না যে স্কিপ করে করে দেখছো, তাহলে বুঝতে পারবে জিনিসগুলো। এবং যারা যারা আমাদের এই কোচিং সেন্টারের কাছে আছো, বোলবাড়ির কাছে, তারা অবশ্যই আমাদের অফলাইনে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করো, কারণ আমাদের দ্বিতীয় ব্যাচের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।